ম্যাডাম ফুলি কেমন আছে? ম্যাডাম ফুলি কেমন আছে? বুঝতে পেরেছেন কেমন আছে ম্যাডাম ফুলি? কারা জিততে পারে? সবাই তো আমার। তো সবাই জিতলে আমি খুশি। শোনেন, একটু পরে গাছের পাতা আল্লাহর হুকুম ছাড়া নড়ে না। তো আমি বললে কি হবে? শুধু শুধু মুখ নষ্ট হবে। হ্যাঁ, তো এটুকু বলতে পারি, যারা জিতবে সে আমার লোক। কিন্তু আমি ইলেকশন করতে চাই না। No, no. না, এটা এটা যে কেন, এটা আসলে এই মুহূর্তে বলতে পারছি না। আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, আমি যদি বেঁচে থাকি, আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। আমি আমার মাকে নিয়ে আছি বর্তমান। ইন ফিউচার আমার ইচ্ছে আছে যে আমি ক্যামেরার পিছনে কাজ করবো। ওইটাই ইচ্ছা আমার আছে। আর ঘরের সৌন্দর্যটা সবসময় থাকবে, এটাই তো চাইবো, তাই না? তো সেই ক্ষেত্রে ঘরের একটু কালার চেঞ্জ হতে পারে, কালারটাকে আবার চেঞ্জ করা যেতে পারে। তো সেই ক্ষেত্রে একটু ড্যামেজ হয়ে গেছে। ঠিক ঠিক হয়ে যাবে, কালার করলে ঠিক হয়ে যাবে। আমি ওর মাকে নিয়ে আছি। আমার অবসর বলেন আর কাজ বলেন, যাই বলেন, আমার এখন জান্নাত আমার মা। সো আমি মাকে নিয়ে আছি। আমি আসছি ভোটটা শুধু দিতে। মানে আমার রেসপন্সিবিলিটি, আমার দায়িত্ব শিল্পী হিসেবে এই জন্য আসছে। মাকে রেখে এসে এখন আমি বাসায় চলে যাই। ম্যাডাম ফুলি শোনেন, সবসময় একরকম থাকে না। পৃথিবীতে কোথাও নিয়ম নাই। একটা টাইম স্ত্রী কোনো জায়গায় থাকে না। পৃথিবী দেখেন অনেক পরিবর্তনশীল। তো আমাদের এপিসোডের পরিবর্তন হবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। সেক্ষেত্রে আমি মনে করি যে যেটা আছে অবভিয়াসলি ভালো, খারাপ কি আছে বলেন? এর চেয়ে কত দুনিয়াতে কত গাজা বাসীরা দেখেন যুদ্ধের মধ্যে আছে, আমরা সেই অবস্থা থেকে তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সেই ক্ষেত্রে বলবো আমরা অনেক ভালো আছি। এখন সমস্ত শিল্পীদেরকে মিলে, ডিরেক্টর প্রডিউসারদেরকে বলতে হবে আপনারা আসেন, সুন্দর মতো আমাদেরকে নিয়ে কাজ করেন, জুনিয়র সিনিয়র সবাইকে নিয়ে কাজ করেন। কিছু জিনিস মিস করছি, আগে কিছু ফ্রেন্ডদেরকে মিস করছি, নাম বলতে পারছি না। তো তারা অনেকে দেশের বাইরে আছে, অনেকে দেশের মধ্যে আছে। তো তাদেরকে অনেক মিস করছি। কারণ শিল্পী তো আমরা একই জায়গায়, মানে একই ঘরের মধ্যেই থাকি। তো সেই ক্ষেত্রে কেউ দূরে চলে গেলে তাদেরকে মিস করতে হয়। সো আমি সেটা করছি। একজন শিল্পী হিসেবে সমস্ত শিল্পীদেরকে নিয়ে ডিরেক্টরদেরকে উৎসাহ দিতে হবে। মেনলি আমাদেরকে মুভি করতে হবে। আমাদের এই চেহারা দেখায় লাভ নাই। মুভি যদি না করি, মানে এই চেহারা দেখার কি লাভ আছে বলেন? কোনো লাভ নাই। সো আমাদেরকে মুভি করতে হবে, ডিরেক্টরদেরকে উৎসাহ দিতে হবে, ডিরেক্টরদের পাশাপাশি প্রডিউসারকে দিতে হবে। তারপর শিল্পীরা সুন্দর মতো করে পরিবেশন করতে হবে, যে আমরা সমস্ত শিল্পী মিলে সব ধরনের, যার যার যে ধরনের ক্যারেক্টার যায়, তাকে সেভাবে ক্যারেক্টার দিয়ে তাদেরকে কাজ করানো উচিত আমি মনে করি। ম্যাডাম ফুলি যখন আপনি পুরানো পুরানো কথা আসলে কেউ শুনতে চায়? আচ্ছা, যাই হোক, পুরানো কথা যদি শুনতে চায়, ম্যাডাম ফুলি যখন আমি রিলিজ হয়, তখন বাংলাদেশের 4টা বিগ, মানে লাইক অনেক বিগ বাজেটের মুভি ছিল আমার ম্যাডাম ফুলির সাথে। তো তখন আমার কোনো টেন্স হয়নি, বিকজ আমি এসেছিলাম বাসা থেকে পালিয়ে। মানে আমি একজন নায়িকা হওয়ার জন্য, একজন অ্যাক্ট্রেস হওয়ার জন্য। তো আমার ফোকাস ছিল যে আমি যাই করি না কেন, আমার উপরওয়ালার উপর বিশ্বাস ছিল, আমার উপর কনফিডেন্স ছিল। আমি মানে সেই হিসাবে কাজ করেছি। ম্যাডাম ফুলি যখন আমি দেখতে যাই পদ্মা সিনেমা হল, পদ্মা, লাইক এটা আব্দুল্লাহ কি একটা ইসের হোটেলের পাশে মনে হয়, এটা আঙ্গুর হোটেলের পাশে। তো সেখানে আমি, আমার ভাই, আমার লাইক যারা ছিল আমার ফ্যামিলি, মুভি দেখতে গিয়ে টিকিট পাই। ফার্স্ট ডে গেছি, সেকেন্ড ডে গেছি, থার্ড ডে গেছি। থার্ড ডে আমি দাঁড়িয়ে, বোরকা পরা ছিল। তো ওই দিনের অনুভূতিটা আসলে পৃথিবীতে আমি মা হইনি, মায়ের স্বাদটা আমি জানি না। তবে আমার মাকে আমি ফিল করি যে আমরা 11 ভাই বোন। আমার মায়ের কাছে আমরা, মানে 11টা হলে কি হবে, সবাই একরকম ফিল করে। তো একটা সন্তানকে একটা মা যেরকম ফিল করে, তা আমি আমার মায়ের এক্সপ্রেশন দেখলে বুঝতে পারি। তো সেই ক্ষেত্রে আমার ওই ফিলটা ছিল। যা পেয়েছেন, মানুষের ভালোবাসা বা সবকিছু, বা যে ক্যারেক্টার করেছেন, সবকিছু থেকে আপনি তৃপ্ত? ইনাফ, ইনাফ ইজ ইনাফ। আল্লাহ যদি এরপরে কিছু চায় আমাকে, আর ইয়ে করবে আল্লাহ। এটা তো, এটা বললে কান্না আসবে। কান্না আসলে সবসময় আসে। মানে শহীদ খোকন স্যার, যিনি আমাকে এই জায়গাটা, সিমলাটা, মানে যে নামটা ধারণ করেছে, ওনার পরিবার, ওনার ওয়াইফ এখনো আমার এই জায়গাটাতে আছেন। উনি আমার অনেক অনেক ভালো লাগার মানুষ, অনেক ভালোবাসার মানুষ। এখনো তাদের সাথে, তাদের পরিবারের সাথে আমার ভালো সম্পর্ক আছে। তখন ভাই জন্য অনেক খারাপ।